পীর মাশায়েখ নবী রাসূল সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম কানকা নাম শুনলে যাদের শরীরের মধ্যে যাদের গায়ের মধ্যে আগুন জ্বলে যায়। এটা অনেক দিন আগের কথা রে বাবা। আমাদের মুরব্বী আমাদের সিনিয়র আলেম যারা ওনাদের জামানায় ছিল, এখন আর নাই। এক সময় ইলমে তাসাউফ, নবীদের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের জীবনী মাদ্রাসায়, স্কুল, কলেজের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে বাধ্যতামূলকভাবে পড়ানো হইতো। এখন আর আস্তে আস্তে ওইগুলাকে তারা রদবদল পরিবর্তন করে মানুষের মধ্যে আগডুম গোড়ার ডিম ওইগুলা মানুষের মধ্যে, মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকায় দিতেছে। যাই হোক, আমি আর এই কথাগুলা বলবো না। আমি শুধু আপনাদেরকে অতীতের কয়েকটা কথা স্মরণ করায়া আমি চলে যাব রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে পৃথিবীর মধ্যে প্রায় 800 কোটি মানুষ আছেন। কতশো কোটি? 800 কোটি মানুষ। কথা বলেন একটু কথা। সারা পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ আছেন, এর মধ্যে সবাই কি মুসলমান? আপনি আর আমি কয়টা ধর্মের নাম জানি? সারা পৃথিবীর মধ্যে 3000-এর উপরে ধর্ম আছে। আপনি কয়টা ধর্মের নাম জানেন? 800-র উপরে মানুষ আছেন। 800 কোটির উপরে মানুষ আছেন, এর মধ্যে 3000-এর উপরে ধর্ম আছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি রে বন্ধু, আমার আল্লাহ কানে ওই 800 কোটি মানুষ সবাইকে ডাক দেই নাই, সবাইকে আমার আল্লাহ বলে নাই। এখানে কিন্তু আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমানওয়ালা, ঈমান যারা আনছো। এখন সারা পৃথিবীর মধ্যে ঈমানওয়ালা আছে কতশো? প্রায় 250 কোটির উপরে আছে মুসলমান। প্রায় 250 কোটির উপর আছে মুসলমান। এই 250 কোটি মুসলমানের মধ্যে রে বাবা আবার ভেজাল আছে। অনেকে আছে মুনাফিক, অনেকে আছে কি মুনাফিক। ও আমার বন্ধু, আপনাদেরকে আমি তত্ত্বগুলা দিলে অনেক কান সময় লাগবে। আমি এই দিকে তত্ত্বের কথাও বলবো না। ওই 800 কোটি মানুষের মধ্যে 250 কোটি মানুষ মুসলমান। এই মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কি, ও ঈমানদারেরা, আমি আল্লাহ যাদের তোমাদের মধ্যে যাদেরকে মায়া কইরা, দয়া কইরা, মহব্বত কইরা ঈমানওয়ালা বানাইলাম, আমি তোমাদের মধ্যে যাদেরকে ঈমান দিলাম, তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। বলেন তো সবাই, আমাদের আসলে উচিত ভয় করার একমাত্র কাকে? কথা বলেন। আল্লাহ তাআলাকে সারা ভয় করার মতন আর কেউ আছে? কথা বলেন। যখন কিছুই ছিল না তখন ছিল কে? আল্লাহ। এখনো আছেন কে? যখন কিছুই থাকবে না তখনও থাকবে কে? কোরআন শরীফের সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, এরে দুনিয়ার মানুষ, সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে আমি আল্লাহর অস্তিত্ব। আল্লাহর অস্তিত্ব ব্যতীত যা কিছু আছে সব কিছু কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহর অস্তিত্ব ছাড়া সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে।
তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার আমার বলেন ভয় করার দরকার আছে কি নাই? জোরে বলেন দরকার আছে কি নাই? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি কি, এরে বান্দা তোমরা তো দুনিয়ার মধ্যে সবাই আমি আল্লাহকে চাও, আমি আল্লাহর নৈকট্য চাও, আমি আল্লাহকে পাইতে চাও। আমি আল্লাহর নৈকট্য যদি চাও, আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, তাহলে তোমরা কি করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা একটা ওসিলার মাধ্যম কি করো? উসিলার মাধ্যম তালাশ করো। একটা উসিলার মাধ্যম দিয়ে তোমরা আমাকে তালাশ করো। আচ্ছা বলেন তো, আমরা যে আল্লাহ যে আছে, স্রষ্টা আমাদের মাবুদ যে আছেন, এই পরিচয়টা কার মাধ্যমে দিবেন? দয়াল নবী রাহমাতাল লিল, কথা বলেন, দয়াল নবী রাহমাতাল লিল। যে নবী একটা উসিলা লাগছে না কেন? এই আল্লাহর পরিচয় জানার জন্য নবীর প্রয়োজন লাগছে না? আপনি নবীর প্রয়োজন ছাড়া এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? জোরে বলেন। আপনি যদি বলেন কোরআন দিয়া জানছেন, তাহলে কোরআন নাজিল হয়েছে কার উপরে? ওসিলা ছাড়া। এখানে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে পাইতে গেলে তোমরা একটা মাধ্যম দিয়ে আমি আল্লাহকে তালাশ করো। এখানে মাধ্যমের তালাশ, এই ওসিলার যেই কথা বলা হয়েছে, এটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম এক একজন এক এক ভাবে করেছেন। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ উলামায়ে হক এই কথাটাই বলেছেন, কিয়ামত পর্যন্ত এই তাফসীরের, এই আয়াতের এই তাফসীর এটাই থাকবে। অধিকাংশ উলামায়ে কেরাম এটার উপরে ঐক্যমত পোষণ করেছেন। এখানে এই আয়াতের ওসিলা দ্বারা আল্লাহ পাক রব্বুল আমিন এখন নয়, কিয়ামত পর্যন্ত যত হক্কানি রব্বানি বুজুর্গনে দিন আল্লাহর ওলি আল্লাহর জমিনে আসবেন, তাদেরকে বোঝানো হয়েছে। আহালুল্লাহ, আল্লাহওয়ালা যারা, আহালুল্লাহ যারা, যাদের মাধ্যমে মানুষ ঈমান এবং আমলের, ঈমানের মজবুত আমল কিভাবে করতে হয় এটার পরিচয় মানুষ যেটার দ্বারা জানবে। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, আমরা তো আমাদের যারা পীর মাশায়েখ, পীর বুজুর্গ যারা আমাদের মধ্যে যারা আছেন, আমরা ওনাদের সাথে কি রকম আচরণ করি আর কতটুকু ব্যবহার করি? আমরা তো দেখেন মুরিদ হওয়ার সময় পীরের কাছে কি বলছি? বেকায় আছি জানে মালে। বেকায় আছি কি এ কথা বলছেন না? জানে মালে আপনি কি দিছেন? আপনি জানে মালে কি দিছেন? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়া আমার, আমাদের কাজে কর্মের সাথে অনেক কিছুর মধ্যে কি নাই, মিল নাই। যেই জন্য এই জিনিসগুলোর তাসির আমাদের মধ্যে পড়ে না। এ ভারত উপমহাদেশের ভিতরে 5 জন জবরদস্ত আল্লাহর ওলি আছেন। একই তরিকার একজনের পরে আরেকজন। যেমন দেখেন হিন্দুস্তানের জমিনে আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম কি? মঈনুদ্দিন। ওনার নাম মঈনুদ্দিন। ওনার মুরিদের নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওনার শাগরেদের নাম কি? ওনার তরিকার যে ছেলে, ওনার নাম কি? নিজামউদ্দিন মাহবুবে ইলাহি। এই নিজামউদ্দিন মাহবুবে ইলাহি ওনার মুরিদের নাম কি? শেখ ফরিদউদ্দিন। শেখ ফরিদউদ্দিন। শেখ ফরিদউদ্দিন ওনার ছাত্রের নাম কি? আলাউদ্দিন। নাম কি? আলাউদ্দিন। মঈনুদ্দিন, কুতুবউদ্দিন, নিজামউদ্দিন, ফরিদউদ্দিন, আলাউদ্দিন, 5 জন। কতজন? জুড়ে বলেন কতজন? ওনাদের সম্পর্কটা একই সুতায় গাঁথা। ওনারা ছিলেন সবাই চিশতিয়া তরিকার। কি তরিকার? জুড়ে বলেন। ওনাদের মধ্যে ওনাদের শায়েখদের প্রতি ওনারা যে ছাত্র, ওনারা যারা ওনাদের পীরদের প্রতি ওনাদের তাজিম, মহব্বত, ইজ্জত, বিশ্বাস কিরকম ছিলেন? নিজামউদ্দিন মাহবুব ইলাহি নাম শুনছেন?
নিজামুদ্দিন মাহবুব ইলাহি ওনার একজন ছাত্র ছিলেন, তার নাম ছিল আমিরে খসরু। তার নাম ছিল কি? হযরতে আমিরে খসরু। এই আমিরে খসরু নিজামুদ্দিন মাহবুব ইলাহি, এ আমার বন্ধু, আল্লাহর ওলিদের সুনজর, আল্লাহর ওলিদের নেক নজর, আল্লাহর ওলিদের তাওয়াজ্জু, আল্লাহর ওলিদের তাজাল্লি যদি কারো মধ্যে পয়দা হয়ে যায়, তাহলে মানুষের মুর্দা দিল জিন্দা হয়ে যায়। মুর্দা দিল কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। এই তাসিরটা আমাদের মধ্যে কিভাবে আসবে রে বন্ধু? এই তাসিরটা আমাদের মধ্যে কিভাবে আসবে? ওই আল্লাহর ওলি নিজামুদ্দিন মাহবুব ইলাহি দেখেন ভক্তি বিশ্বাস কতটুকু আমাদের মধ্যে থাকার দরকার। নিজামুদ্দিন মাহবুব ইলাহি একদিন আসরের নামাজের পরে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য ঢুকছে। কি পড়ার জন্য? জোরে বলেন, কি করার জন্য? নামাজ নাকি নামাজ বাদ দিছে? জোরে বলে না। নামাজ বাদ দিছে, নামাজ পড়ার জন্য ঢুকছে। নামাজ পড়ার জন্য যখন ঢুকলেন নিজামুদ্দিন মাহবুব ইলাহি, এখন তো বাবা আমাদের পায়ের মধ্যে বিভিন্ন ধরনের জুতা আছে কি নাই? তখনকার যুগে কি জুতা ব্যবহার করতো না করম? জুড়ে বলেন, একটু কথা বললে ভালো লাগবে। খারাপ লাগতেছে যদি বলেন তাহলে হুজুর আরো আছে, বললাম না আমার পরে আরো আছেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা। আমি শুধু আপনাদেরকে এটাই বলি, আমাদের কলমে কেন তাসির পড়ে না? আমরা কেন ওলির দরবার থেকে কিছু নিতে পারি না? কারণ আমাদের মধ্যে ওই রকম প্রেম ভক্তি শক্তি যোগাইতে পারছি। নিজামুদ্দিন মাহবুব ইলাহি মসজিদের মধ্যে যখন উনি নামাজ পড়ার জন্য ঢুকলেন, এমন সময় একজন ফকির, ফকির ফকির বুঝেন তো, ভিক্ষুক, ভিক্ষুক যা বলতেছেন, ও আল্লাহর ওলি আপনি আমারে কিছু দেন, আপনি আমারে কি কিছু দেন। এখন আল্লাহর ওলি উনার তো মনে করেন আল্লাহর ওলি দা কাশপের মধ্যে, কাশ বুঝেন তো, কাশপ মানে কি? যেটাকে দিব্য শক্তি বলা হয়। দিব্য শক্তি মানে কি? যেটাকে ইলমে লদুনির ইলম বলা হয়, যেটার দ্বারা আপনার আমার মনের জল্পনা কল্পনার কবর আল্লাহর ওলি জানতে পারে। কন্যা সুবহান। আমার বন্ধু ওই নিজামুদ্দিন মাহবুব ইলাহি, আচ্ছা বলেন, কোন মানুষ যদি আপনি কাউকে দেন, জুতাও যদি আপনি কেউরে দেন, একটা দিবেন না দুইটা দিবেন? জোরে কোন? একটা দিলে কোনো লাভ হইব? নিজামুদ্দিন মাহবুব ইলাহি ওই ভিক্ষুক, ওই ফকিরকে উনার পায়ের করম দিছে কয়টা? জোরে বলেন কয়টা? একটা। একটা কয়টা? একটা পা দুটা দিছেন, একটা করম দিছেন। এখন ভিক্ষুকে একটা করম দিয়ে কি করব? একটা কেউ কিনা নিব? এখানে তো আর একটা হাকিকত লুকায় রইছে। জোরে বলেন। আল্লাহর ওলি উনাকে যখন উনার পায়ের পা দুটা দেয়া দিলেন, একটা যখন দিলেন, ভিক্ষুক যখন এটার ভিতরে ওইটা চইলা গেলেন, চইলা যাওয়ার পরে এমন সময় দেখা গেল কি ভিক্ষুক যাইতেছে, আল্লাহর ওলি নামাজে ঢুকছে কোন সময়? আসরের সময়। কোন সময়? জোরে কোন সময়? আসরের পরে মসজিদের ভিতরে যখন উনি ঢুকলেন, আসরের পরে মসজিদের ভিতরে ঢোকার পরে নামাজ পড়ার জন্য যখন ঢুকলেন, ঢোকার পরে উনি যখন মুরাকাবায় বসে গেলেন, এই দিক দিয়া ভিক্ষুক ওই যে গাটুরির মধ্যে, যেটার মধ্যে একটু সাল দাওয়াল আছে, ওইটারে নিয়ে উনি যখন যাইতে লাগলেন, এমন কিছুক্ষণ দূর যাওয়ার পরে ওই যে হযরত আমিরে খসরু, উনি তো নিজামুদ্দিন মাহবুব ইলাহির মুরিদ, উনি ওই ভিক্ষুকরে দেখা, ভিক্ষুকের সাথে উনি একজন আমির। উনি একজন কি? আমির মানে বুঝেন তো, আমির মানে কি? বাদশাহ। বাদশাহ, আমির, উমির, বাদশাহ আমরা বলি না? উনি কি গরিব মানুষ নি? আমিরে খসরু কি গরিব নি? আমার বন্ধুরা ভাইয়ের আমার, আমিরে খসরু তখন ডাক দেয়া, ভিক্ষুকরে ডাক দেয়া বলতেছে দাঁড়াও। ভিক্ষুক দাঁড়ায় গেছে, আর একটু তরতর করে কি কাঁপুনি উঠছে দে আমারে। উনি ডাকতেছে, আমি তো কোনো অপরাধ, কোনো অন্যায় করি নাই, উনি কেন আমারে ডাকতেছে? হযরত আমিরে খসরু ডাক দিয়ে বলে, এ ফকির তুমি একটু দাঁড়াও। যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বলে, তোমাকে যে আমি দাঁড় করাইলাম তুমি ভয় পাও না,
তুমি কষ্ট নিও না, আমি এই জন্য তোমারে দাঁড় করাইলাম, তোমার কাছ থেকে, তোমার শরীর থেকে আমার পীর মুর্শিদ নিজামুদ্দিন মাহবুবে ইলাহির শরীরের ঘ্রাণ পাইতেছি। নিজামুদ্দিন মাহবুব ইলাহির কি পাইতেছি? ঘ্রাণ পাইতেছি। এখানে কি আছে উনি? নিজামুদ্দিন মাহবুব ইলাহি আছে। ওনার মুরিদে কি কয়, কিরকম মহব্বত? ওরে গুরুর প্রদে প্রেম ভক্তি, ওরে হইল না মোর হইবার কালে, ওরে আর কি হবে সাধন ভজন আমার, আর কি হবে ওরে সাধন ভজন, ওরে অনুরাগে সময় গেলে, ওরে দয়ালের প্রেমে প্রেম ভক্তি রে হইল না মোর হইবারে কালে। তার ভিতরে কিরকম ভক্তি, কিরকম বিশ্বাস জুইকা গেল রে বন্ধু। ওই নিজামুদ্দিন মাহবুব ইলাহির ওনার ছাত্র কি কইতেছে যে তোমার কাছ থেকে আমার শায়েখের ঘ্রাণ পাইতেছি, আমার শায়েখের ঘ্রাণ পাইতেছি। বলে হুজুর আপনি আমার কাছ থেকে সত্যি বলছেন, কেন ঘ্রাণ পাইতেছেন শুনেন। আমি গেছিলাম ওনার কাছে, ওনার কাছে যায় আমি আল্লাহর রাস্তে কিছু চাইছিলাম, চাওয়ার পরে উনি তো আমারে আর কিছু দিল না, দিছে শুধু ওনার পায়ের একটা পা দুকা। পায়ের একটা কি পা দুকা? পা দুকা মানে কি? ওনার পায়ের যে করম, এই করমটা আমারে দেয়া দিছে। বলতেছে হুজুর আল্লাহর ওলি আমিরে খুসরু বলেন, তাহলে তুমি একটা কইরা এই পা দুকা নিয়ে কি করবা? এটা আমার কাছে বিক্রি করে দাও। এটা আমার কাছে কি করে দেও? বিক্রি করে দাও। বলে না আমি এটা বিক্রি করতাম না, হুজুর আমারে দিছে, আমি হুজুরের পা দুকাটারে আমি আমার জীবনের স্মৃতি হিসাবে আমি রাইখা দিমু। হযরতে আমিরে খুসরু ডাক দে বলে, ভিক্ষুক রে, এটা দুনিয়ার এই পৃথিবীর মধ্যে কারো পায়ে মানাইবে না, এটা আমার পীরের পা দুকা, তুমি আমার কাছে বিক্রি করতে হবে। আমি তোমারে যত মূল্য চাও, যত দাম চাও, যত মূল্য চাইবা, যত দাম চাইবা, অত দাম কত মূল্য তোমারে আমি দিয়া আমি যা ক্রয় করে নিমু। আমি তোমার কাছ থেকে জোর করে নিব না, জবরদস্তি করব না। তুমি আমার কাছে এটার মূল্য চাও, তোমার আমি মূল্য দিয়া নিমু। ভিক্ষুকও বলতেছে না বেচবো না। তখন আমির খুসরু বলতেছে, শোনো, তুমি যদি বিক্রি না করো তাহলে তো আমি তোমারে যাইতে দিব না, যেভাবে হোক তুমি আমার কাছে এটা বিক্রি করতে হবে। বলে তাহলে হুজুর এটা যদি আপনি আমার কাছ থেকে কিনতে চান আপনি আমারে কত মূল্য দিবেন? বলে আমার সাথে আমার শরীরের মধ্যে যে, আমার গলার মধ্যে যেই মালা আছে, মুক্তার মালা, আমার শরীরের যে পোশাক আছে, আমার সাথে যে টাকা পয়সা, সবগুলা মিলাইয়া আমার বন্ধুরা ভাইয়ের আমার, আজকে থেকে প্রায় আরো 700 বছর আগের ঘটনা, ভারতের জমিনে শুয়ে রয়েছে। প্রেম আর ভালোবাসা, ভক্তি আর বিশ্বাস না থাকলে এমনিতেই বাবা হওয়া যায় না। বন্ধুরে আমিরে খুসরু বলেন, আমার সাথে 13,000 পরিমাণ, আমার সাথে 13,000 পরিমাণ দেরহাম মানে টাকা আছে। ওই 13,000 পরিমাণ দেরহাম টাকার বিনিময়ে তুমি যদি আমার কাছে ওই পাদুকা বিক্রি করো তাহলে আমি তোমার কাছ থেকে কিনতে পারবো। যদি না, এও যদি তোমার না হয় আরো দিব, তারপরও তুমি এটা আমার কাছে বিক্রি করো। কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি নিজামুদ্দিন মাহবুব ইলাহি, উনার পা দুকা দেখেন, আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে লাগাইতে হয় উনারা দেখেন। উনারা কি বুঝতেন না ওসিলা কারে কো, মাধ্যম কারে কো? উনারা কি শিরিক বিদাত বুঝতেন না? ওই আমার বন্ধুরে,
ওই নিজামউদ্দিন মাহবুব ইলাহির পা দুখানা কি করলেন, উনি 13,000 দিরহামের 13,000 টাকার বিনিময়ে একটা পায়ের করম কিনলেন। কিনার পরে ওইটারে উনি মাথার মধ্যে লইলেন। কই লইলেন? জুড়ে বলেন। আমরার দেশও যদি নিজের পায়ের জুতা কেউ হাতে মাথায় লতিলে কি কইব? পাগল। কি কইব? পাগল। আর যদি পীর ফকিরের জুতা লিয়া ঘুরেতে কি কইব? শিরিক। কথা কন না, কি কইব? ইমান গেছে গা। ইমান তো অহন্ত মনে করেন ইমান অহন্ত কি কইতাম বুঝি না, কিছু কিছু কথা তো মাঝে মাঝে কোন লাগে। ইমানদার আর বেঈমানের সার্টিফিকেট গেছে কোন মৌলবীরা তো। কথা কন না, সুবিধা হলে মৌলবী গো আপনি তো ইমানদার মানুষ, অসুবিধা হইলে আরে তুই এরা ইমান আসেনি। কথা কন না, মানে বুঝ মতে এখনো লাভ নাই। নাম ডাকে বুঝে নেবেন কিতা মৌলবী। মৌলবী। আমার বন্ধুরা ভাই আমার, সুবিধা পড়লে সব আছে, অসুবিধা হইলে ও আমার বাবা বন্ধুরা ভাইরা, ওই হযরত আমির খুসরু মাথার মধ্যে ওইটা লইয়া, ওনার পা দুখানা লইয়া যাইতে 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 মাগরিবের আগে ওই যে মসজিদের ভিতরে ওনার পীর মুর্শিদ নিজামউদ্দিন মাহবুব ইলাহি নামাজ পড়ার জন্য ঢুকছেন। যা দেখে একটা জুতা একটা করম সিঁড়ির মধ্যে আছে। ওই আমিরে খুসরু আরেকটা পা দুকা যে কিন্না নিছে, ওইটারে নিয়ে ওইটার জায়গায় দুইটার একত্র কইরা দিছে। একত্র কইরা দেওয়ার পরে মাগরিবের পরে যখন ওনার শায়েখ মসজিদ থেকে বাহির হইছে, মসজিদ থেকে বাহির হয়ে দেখে কি জুতা তো আসিন কয়টা? জুড়ে কন। এখন কয়টা? দুইটা দেখার পরে দেখে হযরত আমির খুসরু ওই জুতাগুলারে সামনে নিয়ে উনি পিছন দিকে ওই যে মসজিদের দ্বারে কাছে উনি দাঁড়ায়া রইছে এতিমের মতন। কখন ওনার পিসাব আসবে আর কখন ওনার সাথে উনি দুইটা কথা বলবেন। ওরে প্রেমাঙ্গনে যুগে ওরে আমি করব আলাপ গোপনে গোপনে, ও মুর্শিদ আর কতই দিনে, আর কত দিনে গো মুর্শিদ, আর কতই দিনে, ও মুর্শিদ আর বা কতই দিনে পাইতাম যদি তোমার দেখা গো মুর্শিদ, পাইতাম যদি আমি তোমার দেখা গহীন কাননে গো মুর্শিদ, গহীন কাননে। ওরে তোমার আমার হইবার মিলন হও লা হও কলবে সারেন। আইরে তোমার আমার হইবা মিলন জানে গো আমার মনে, ও মুর্শিদ আর বা কতই দিনে। আল্লাহ হও হও লা হও লা হও হও মুর্শিদের বাড়িতে রে যাইতে রাস্তা যেই জন জিনে, মুর্শিদের বাড়িতে রে যাইবার রাস্তা যেই জন সিনে। তুমি মোদি হইয়া দিশরে দোকান বাবা যার যার মত কিনে রে বাবা, যার যার মত কিনে, ও মুর্শিদ আর বা কতই দিনে। আল্লাহ বলবে বলবে আইরে আমার কত দিন গো জহুরুল বাবা, আর কত দিনে, ও মুর্শিদ
আরবা কতই দিনে আইরে তোমায় আমি ভালো বাসি বাবা জানে গো আমার মনে বাজানে জানে আমার মনে ও গো মুর্শিদ আরবা কতই দিনে আল্লাহ ho Allah ho মুর্শিদ বাবা রে মাগুনে পুহিরা হইলাম সাওয়া আইয়ো গো আমি যার প্রেমেতে পুহিরা হইলাম সাওয়া লাহো হাইরে জেগে বহু জেগে না প্রেম জালাবার জেগে বহু জেগে না প্রেম জাগালা কি দিয়াবো যাওয়ায় হাইরে মুর্শিদ না মেরি কলঙ্কের হাত পহিরা আগাসি গো লাইয়ো আমি যারে প্রেমেতে পুহিরা হইলাম সাওয়ায় আমি যারে প্রেমেতে পুহিরা হইলাম সাওয়ায় লাহো 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 আমি মুর্শিদ নামে পাগল হইয়া আমি মুর্শিদ নামে পাগল হইয়া আয়াম কহলম কিহিনি আমি কহত শুনি লোকের মন্দা কহত শুনি আমি লোকের মন্দা যাহারে চৌকের পাওয়া আনি গো আমি যারে প্রেমেতে পুহিরা হইলাম সাওয়ায় আমি যারে প্রেমেতে পুহিরা হইলাম সাওয়ায় লাহো 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা বাইরারি হযরতে আমিরে খসরু দাঁড়ায় রইছে কোথায়? মসজিদের সামনে। কথা মনে আসেনি? আপনারা আওয়াজ দেন না কেন? খারাপ লাগে? একটু কথা বললেন। উনি দাঁড়ায় রইছে কোথায়? মসজিদের সামনে। মসজিদের সামনে যে দাঁড়ায় রইছে নিজামুদ্দিন মাহবুব ইলাহি, উনি যে মসজিদ থেকে বাহির হইয়া উনার পা দুটা করম দেখা খুশি না বেজার? জুড়ে বলেন, খুশি না বেজার? আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উনি যে ভিক্ষুকরে দিছিলেন একটা পাদুকা, কয়টা? ভিক্ষুকেরিটা দিয়ে লাভ হইছে না লস হইছে? জুড়ে বলেন। তাহলে উনি তো জানতেন এটা ভিক্ষুকেরে দিলে গুইরা আবার কই আসবে? এখানে আসবে, রাস্তার মধ্যে আমিরে খসরুর সাথে দেখা হবে। এটা দিয়া শুধু ভিক্ষু করে লাভ হবে না। আমার যে ছাত্র, আমার যে মুরিদ,
আমিরে খুসরু তার কি লাভ হইল? সে তো কিনে আনলো, তার কি লাভ হইল? তার কি হইল? তার মধ্যে পীরের প্রেমের ভক্তি জায়গা উঠলো, পীর তার প্রতি খুশি হয়ে গেল। আমার আল্লাহর ওলি ওই নিজামউদ্দিন মাহবুব ইলাহি এখন খুশি হইয়া ডাক দেয়া বলতেছে, ও আমিরে খুসরু রে, তুমি তো আমারে খুশি করলা, এখন আমি তোমারে কি দিয়া খুশি করবো? আল্লাহু আকবার কোন। তুমি তো আমারে খুশি করছো, এখন আমি তোমারে কি দিব? তোমারে আমি কি দিয়া খুশি করতাম? যাও যাও, তোমার জন্য আমি একটা দোয়া করে গেলাম, আমি তোমার একটা দোয়া দেয়া দিলাম। বলতেছে উনি, এর আগে বলছে আমার কাছে তুমি চাও, এর আগে বলছেন কি আমার কাছে চাও, তখন উনি বলছেন যে হুজুর আমি তো আমির। আমি কি? আমি তো আমির। আপনাদের দোয়া, আপনাদের মেহেরবানিতে আল্লাহ আমার অনেক দিছে, আমি তো আর কি চাইমু, আপনি আমার হয়ে যান। আপনি আমার কি হয়ে যান? আপনি যদি আমার হয়ে যান আর আমারে যদি আপনার করে নেন, তাহলে আমার আর কিছুই লাগবে। ওই আল্লাহর ওলি নিজামউদ্দিন মাহবুব ইলাহি ওই দিন ডাক দিয়া বলছিলেন, আমিরে খুসরু রে, এই ভারতবর্ষের জমিনের ভিতরে যদি আমার দুনিয়া থেকে ইন্তিকাল করার পরে, পর্দা করার পরে ভারতবর্ষের জমিনে যদি আমারে কেউ জিয়ারতে আসে, আমার জিয়ারতে যদি কেউ আসে, তাহলে আমি একটা ওসিয়ত সকলের কাছে কইরা যাবো, আমার যেই জায়গায় দাফন করা হবে এই জায়গার রাস্তার সম্মুখে যাতে, সম্মুখটা মানে সামনে যাতে তোমারে দাফন করা হয়, তোমার যাতে কি করা হয়, সামনে যাতে দাফন করা হয়। এই জন্য, কারণ আমারে জিয়ারত করতে আসলে আগে যাতে তোমারে জিয়ারত কইরা আমার কাছে আসে। সুবহানাল্লাহ কোন। আমার কাছে আইলে যাতে আগে তোমারে দেখা আসে, আমার কাছে আগে আইলে যাতে তোমারে দেখা আসে। এখন ওনারা কত বড় আল্লাহর ওলি ছিলেন, কি রকম আল্লাহর ওলি ছিলেন? ও আমার বন্ধুরা, ভাইয়ের আমার কথা বুঝতেছেন? কথা বলেন, কথা বুঝতেছেন? কি রকম দরজার আল্লাহর ওলি ছিলেন নিজামউদ্দিন মাহবুব ইলাহি। উনি তো ওনার পীরের কাছে একদিন জিজ্ঞাসা কইরাই বসলেন। একদিন কি জিজ্ঞাসা কইরাই বসলেন। এর আগে নাম শুনছেন না বোয়ালি কলন্দর? কথা বলেন। তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে শেখ ফরিদউদ্দিন গঞ্জে শেখুর রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ওই বোয়ালি কলন্দর উনার কাছে, শেখ ফরিদ বোয়ালি কলন্দরের কাছে একদিন ওই যে হযরতে আমিরে খসরু জিজ্ঞেস করেছিল যে হুজুর, আপনি তো একজন আল্লাহর ওলি, আপনি একজন আল্লাহর কি ওলি, আপনি আল্লাহর বন্ধু, আচ্ছা আপনি একটু মেহেরবানি করে কি আমার একটু জানাইবেন, আমার যিনি শায়েখ, আমার যিনি পীর, আমার যিনি মুর্শিদ, উনার আল্লাহর দরবারে উনার মাকামটা কতটুকু আছে, মানে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর কাছে উনার মাকামটা কতটুকু আছে। উনি তো একদিন জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে হযরতে বোয়ালি কলন্দর, ওলিদের মধ্যে বাবা একটা ক্লাস আছে, ওলিদের মধ্যে একটা কি আছে, ওলিদের মধ্যে একটা স্তর আছে, মর্যাদা আছে, ক্লাস আছে। তে ওই হযরতে আমিরে খসরু এই কথা জিজ্ঞেস করার পরে বোয়ালি কলন্দর, হযরতে শাহ বোয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, উনি কিছুক্ষণ সময় মুরাকাবার হালতে তাইকা, আমরা তো দেখি চোখ দিয়া ছায়া, আমরা কি দিয়া দেখি? আপনারা তো আমার সামনে, আমি কি দিয়া দেখতেছি? চোখ বন্ধ করলে দেখবো। আল্লাহর ওলিরা ওনারা যখন কোনো কিছু উপরে নিচে কোনো কিছু দেখতেন, জানতেন, চোখ দিয়া ছায়া না বন্ধ করে? জুড়ে কন। তাহলে এটা কোন চোখ? এটারে কি বলা হয়? এটাকেই বলা হয় দিব্য শক্তি। এটাকে বলা হয় কি? দিব্য শক্তি। আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া যে ইলমে লদুনি, ইলমে তাসাউফের যেই জ্ঞান ওনাদের মধ্যে আল্লাহ তাআলা দিবেন,
আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা রে, উনি প্রথম আসমানে উনার শক্তি দিয়া উনি প্রথম আসমানে একটু দেখলেন। দেখার পরে বলতেছে না, নিজামুদ্দিন মাহবুব ইলাহি নামে কোন আল্লাহর ওলির স্তর উপরে নাই। তখন ওনার মনটা একটু কি হয়ে গেছে, কথা খেয়াল মনোযোগ দেন, আপনারা আবার কথা না বুঝলে ফেস লাগাইবেন। আমার ওখানে মনে আছে ওই মাঠের ওয়াজের কথা, এই জন্য বারবার আপনাদেরকে বলতেছি কথা মন দিবেন। বন্ধুরা, ভাইয়ের আমার, শুধু আমার বেলা না, যারাই আলোচনা করে কথাগুলা মন দিয়ে শোনার চেষ্টা করবে। হযরত আমির খসরু উনি যখন নিজামুদ্দিন মাহবুব ইলাহির কাছে গেলেন, যা বলতেছেন, হুজুর আমি তো আপনার মাকাম সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম, যার কাছে আমি জানতে চেয়েছিলাম উনি আমারে বলতেছে যে নিজামুদ্দিন নামে কোন আল্লাহর ওলির স্তর উপরে নাই। তখন আল্লাহর ওলি বললেন, এরে আমিরে খসরু, আমার কাছে আর তোমাকে জানতে হবে না, আমারে তুমি বলতে হবে না, তুমি যার কাছে গেছিলা তার কাছে যাও, তোমার যে ডাইন হাতটা, ওই ডাইন হাতের তালুটা, ডাইন হাতের কি, ডাইন হাতের তালুটা হযরতে আলী কলন্দরের বাম স্তনের নিচে একটু চাপ দেয়া ধরবা, চাপ দেয়া দইরা তুমি উনারে বলবা একটু চোখ বন্ধ করেন। একটু কি বন্ধ করেন? উনাকেও বলবে একটু চোখ বন্ধ করার জন্য, তুমিও একটু চোখ বন্ধ করবা। চোখ বন্ধ করিয়া তুমি কি করবা? মুরাকাবা করবা। তখনই তুমি দেখতে পারবা তোমার পীরের মাকাম কোন জায়গায় আছে কোন না। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা রে, ওই হযরতে আমিরে খসরু দৌড়ায় চলে আসলেন। দৌড়ায় আইসা বলতেছে, হুজুর আপনাকে আর বলতে হবে না, আপনাকে আর বলতে হবে না, আমার পীরের মাকাম কই আছে। আমার পীরে বলছে আপনার বুকের বাম স্তনের নিচে আমার ডান হাতটা একটু রাখতাম, আপনি একটু মুরাকাবা করবেন, আমি একটু মুরাকাবা করতাম। বলছে এইভাবে করলে আমি জানতে পারবো আমি নিজেই আমার পীরের মাকাম কোথায় আছেন। গভীর মনোযোগ আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমরা কোন জিনিসের কাছে পীরের কাছে যাই? কিসের জন্য আল্লাহর ওলির কাছে যাই? জুড়ে বলেন, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে? কথা বলেন। ওলি আল্লাহর দরবারে যাই কেন? আল্লাহকে, আল্লাহ রসুলকে। জুড়ে বলেন, রসুলকে পাইলে কাকে পাওয়া হবে? পাষাণ মনরে ওরে আর সাইর না আউলিয়ার দরবার, পাষাণ মনরে আর সাইর না আউলিয়ার দরবার, ওরে আউলিয়ার দরবারে গেলে মিলে নূর নবীর দিদার। আপনি যদি বলেন হুজুর আমরা তো বহুত গেলাম, আমরা তো একদিনও পাইলাম না, আমি বলবো আপনার আমার অন্তর চক্ষু, আপনার আমার দিল ভালো না। আপনার আমার দিল ভালো না। আপনার আমার দিল যদি পরিষ্কার থাকতো, ভালো হইতো, তাহলে অবশ্যই আমরা দেখতে। কথা বলেন। ওরে আউলিয়ার দরবার পাষাণ মনরে আর সাইর না আউলিয়ার দরবার, আউলিয়ার দরবারে গেলে মিলে মুস্তাফার দিদার, পাষাণ মনরে আর সাইর না আউলিয়ার দরবার। আউলিয়ারা এশকের বলে ওয়াগতন গটাইতে পারে, আউলিয়ারা এশকের বলে ওরে ওয়াগতন গটাইতে পারে, মোরা মানুষ জিন্দারে বানাই বাগদাদের মাজার, পাষাণ মনরে
আর সাইর না আউলিয়ার দরবার ফাসান মনরে আর সাইর না আউলিয়ার দরবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এ আমার বন্ধু গভীর মনোযোগ দেখেন আমরা কেন যাই ওলির দরবারে আর উনারা কেন যাইতেন আমিরে খসরু কার কাছে গেছেন কার কাছে গেছেন জবান দেন হযরতে ওয়ালি কলন্দরের কাছে যায় যখন যে কথা সেই কাজ ওনার বাম স্তনের নিচে যখন ওনার ডান হাতটা রাখলেন দুজনেই যখন চোখ বন্ধ করলেন দুজনেই যখন কি করলেন চোখ বন্ধ করলেন ওই হযরত আমিরে খসরু উনি প্রথম আসমান দ্বিতীয় আসমান বিভিন্ন আল্লাহর ওলিদের মাকাম উনি দেখতেছেন নিজে এখন সুবহানাল্লাহ কইতেন না কি তাওয়াজ্জু দিয়া দিছে ওরে কি আগুন লাগাইয়া গেল আউলিয়া আল্লাহর ওরে সেই আগুনে জ্বলা পুইরা আমরা হইয়া আছি সরকার ওরে কি আগুন লাগাইয়া গেল আউলিয়া আল্লাহর ওরে এসকবাজি সহজ নয় ওরে এসকেতে আউলিয়া হয় ওরে এসকবাজি সহজ নয় ওরে এসকেতে আউলিয়া হয় ওরে সাক্ষী আছে নিজামুদ্দিন ডাকাইতের সরদার ওরে কি আগুন লাগাইয়া গেল আউলিয়া আল্লাহর আমার বন্ধুরে ওই নিজামুদ্দিন মাহবুব ইলাহি উনার ছাত্র কি করতেছে মাকাম দেখতেছে মাকাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বিশেষ অতিথির আগমন হযরত মাওলানা মুহররম আলী সাহেবের আগমন আমার বাবারা বন্ধুরা ভাইরা আমার কথা আমি লম্বা করব না হুজুর চলে আসছেন আমি যে কথাটা বলতেছিলাম কথাটা শেষ করে দেই 2 মিনিটেই শেষ ওই আল্লাহর ওলি হযরত আমিরে খসরু প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহি যাইয়া যখন ওই আমার বন্ধুরে আমিরে খসরু বসা কোথায় এই বসা কোথায় জমিনে বসা কোথায় জমিনে নজর গেছে গা কই কি বলতেছেন না শেষ আমার আলোচনা শেষ মানে নজর বসা কোথায় জমিনে নজর কোথায় সিদরাতুল মুনতাহায় সাত আসমান আল্লাহর ওলি উনি দেখতেছেন কি ওই সাত আসমানের উপরে আল্লাহর ওলি দেখতেছেন একটা কুরসির মধ্যে বসা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওই কুরসির ডান দিকে বসা হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাম দিকে বসা কাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহি আলাইহি আমার বাবারা বন্ধুরা ভাইরা রে আমার সয়ালের দয়াল রাহমাতাল লিল আলামিন আমার নবীজির সামনে মজলিসের মধ্যে বসা ওই জমিনের নিজামুদ্দিন মাহবুবে ইলাহি সিল্লা কোন আল্লাহু আকবার বৈশা রইছে কই জমিনে বৈশা রইছে কই পূজা কোথায় সাত আসমানের উপরে এটা কি উনি দেখাইছে নাকি মুরিদ আরেকজনের এলেমের দৃষ্টি দ্বারা ওই দেখতে এখন এটা কি জিনিসটা রে বাবা কই বলছেন কোনদিন এখানে অনেক পীর মাশায়েখের পীর মুরিদে আমরা তো সবাই তরিকার সবক নিছি না আমরা কি কারো পীরের কাছে আমরা বলছিলাম এই কথাটা যে হুজুর এটা কি
আমরা এগুলা জানতে হবে, বুঝতে হবে। কথা বুঝছেন না? আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ, পীর বুজুর্গ, ওনারা হচ্ছেন আল্লাহ পাওয়ার মাধ্যম, রাসূল পাওয়ার মাধ্যম। তাহলে আমরা কেন পাই না? আমরা ওনাদের কাছে যাই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। বলে হুজুর আমার একটা ছেলে ইতালি গেছে, আরেকটা যাইতো, একটু দোয়া করুন। কথা বুঝছেন না? তো যাই হোক, আল্লাহ কবুল করুক। আমরা মাহফিলে আসার আগে মাইকে এহলান হয়েছে, শুনলাম আমার এক ভাই ইন্তেকাল করেছেন। উনার জন্য আমরা দোয়া করি। উনাকে তো আর দেওয়ার মতন কোনো কিছু, কথা বলেন, আছে? উনিও মারা গেছে, আমিও মরমু, সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাই চলে আসছেন, ওনারে বসায় রেখে কষ্ট দিলাম। উনিও অসুস্থ মানুষ, আমরা সাথে আসছেন। ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।